নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 2, 3, 4 এবং 5 এপ্রিল 2025-এর টপ সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, ভিডিওটাকে শেয়ার করো, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইভেট সেক্রেটারি টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? বন্ধুরা, সম্প্রতি কাকে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে? সেক্রেটারি মিনস সচিব। আনসারটা হবে নিধি তেওয়ারি। উনি হচ্ছেন 2014 বেশের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য ইন্ডিয়ান কনসুলেট জেনারেল লঞ্চড এ হিন্দি ল্যাঙ্গুয়েজ কোর্স রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কোথায় ইন্ডিয়ান কনসুলেট জেনারেল একটা হিন্দি ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করেছে? কনসুলেট জেনারেল হচ্ছে রাষ্ট্রদূত, বাণিজ্যদূত এরকম, ঠিক আছে। ভারতীয় কোথায়? ভারতীয় কনসুলেট জেনারেল। আনসারটা হবে ইউনিভার্সিটি অফ ভাবুনিয়া, সেটা শ্রীলঙ্কাতে, ঠিক আছে। ইউনিভার্সিটি শ্রীলঙ্কাতে। এখানে সেকেন্ড কলামটা যদি দেখতে পারো, দ্য কোর্স ওয়াজ ইনোগ্রেটেড জয়েন্টলি দ্য ইন্ডিয়ান কনসুলেট জেনারেল সাই মুরালি অ্যান্ড ভাইস চ্যান্সেলর প্রফেসর আটপুতারাজা। শ্রীলঙ্কার নাম বন্ধুরা একটু পরে দেখে নেবে। তো তারা দুজনে মিলে, ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তারা দুজনে মিলে এই কোর্সটা চালু করেছে। এর উদ্দেশ্য কি? দ্য ইনিশিয়েটিভ এইমস টু এনহান্স লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল টাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে কালচারাল এবং ভাষাগত যে সংস্কৃতি আছে সেটাকে প্রমোট করা, যেন আগামী দিনে দুই দেশের মধ্যে সুসম্পর্ক আরও ভালো হয়, ব্যবসা বাণিজ্য সব কিছু যেন আরও ভালো চলে, একজনের ভাষা যেন একজন বুঝতে পারে, এরকম টাইপ। নেক্সট, হো ওন দ্য মিয়ামি ওপেন টেনিস 2025 ইন মেন্স ক্যাটাগরি? বন্ধুরা, পুরুষ বিভাগে মিয়ামি ওপেন টেনিস 2025 কে জিতেছে? একটা ভেরি ইম্পর্ট্যান্ট টেনিস টুর্নামেন্ট তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ। আনসারটা হবে পুরুষ বিভাগে মিয়ামি ওপেন জিতেছে জ্যাকব মেনসিক। এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। আর তিনি কাকে পরাজিত করেছেন? এই খেলাতে তিনি পরাজিত করেছেন বিখ্যাত টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচকে। জোকোভিচের এটা 100তম ম্যাচ ছিল, একটা স্মৃতি হয়ে থাকতো 100তম ম্যাচ জিতলে, কিন্তু উনি জিততে পারেননি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বন্দনা কাতারিয়া, হু হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড হার রিটায়ারমেন্ট, ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? বন্ধুরা, বন্দনা কাতারিয়া যিনি সম্প্রতি উনি সন্ন্যাস ঘোষণা করেছেন, জিজ্ঞেস করা হয়েছে উনি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? আনসারটা হবে উনি হকি প্লেয়ার। 15 বছর ধরে ওনার কেরিয়ার স্প্যানিং ওভার 15 ইয়ার। তিনি 320টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, যার মধ্যে 158টা গোল করেছেন। এখান থেকে দেখতে পারো 32 বছরের। ডেবিউ করেছিলেন 2009-এ। নেক্সট, হু উইল বি হনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস উগাডি অ্যাওয়ার্ড বাই দ্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট? বন্ধুরা, কাকে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এই প্রেস্টিজিয়াস সম্মানীয় এই উগাডি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করবেন? আনসারটা হচ্ছে অপশান বি, মাইনা স্বামী। উনি কি, যদি প্রফেশনে জিজ্ঞেস করা হয়, হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট, ঠিক আছে, এটা প্রফেশন। কেন দেওয়া হচ্ছে? ফর হিজ কন্ট্রিবিউশন টু হিস্টোরিক্যাল রিসার্চ অ্যান্ড সোশিয়াল সার্ভিস। নেক্সট, what is the record high value of defense exports achieved in the financial year 2024-25? যদি সোজা ভাষায় বলি, 2024-25 অর্থ বছরে ভারত কতটুকু অস্ত্রশস্ত্র সরঞ্জাম বিক্রি করেছে বা রপ্তানি করেছে, কত টাকার? আনসারটা হবে অপশান সি, 23,622 কোটি টাকার অস্ত্র ভারত 2024-25 অর্থ বছরে রপ্তানি করেছে, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট ডাটা তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট আফ্রিকান ওমেন টু অ্যাজিউম দ্য অফিস অফ দ্য সেক্রেটারি জেনারেল অফ দ্য কমনওয়েলথ অফ নেশনস? বন্ধুরা, 56টা দেশের একটা সংগঠন যেটাকে কমনওয়েলথ নেশন বলা হয়, সেই কমনওয়েলথ নেশনের সেক্রেটারি জেনারেল হিসাবে কোন প্রথম আফ্রিকান মহিলা এই সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছে? আনসারটা হবে শিরলে বোটচুয়ে।
এখান থেকে তোমরা দেখতে পারো উনি রিপ্লেস করবে যদি বর্তমানে কে আছে জিজ্ঞেস করা হয়। পাত্রিসিয়া স্কটল্যান্ড ক্যাসিকে, ঠিক আছে, যিনি ডোমিনিকা থেকে। এখান থেকে বাকি ডিটেলসটা দেখে নিতে পারো। কমনওয়েলথ নেশনের ছোট্ট করে কলমটা দিয়ে দিয়েছি, একটু পরে নিয়ে দেখে নিতে পারবে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ মেম্বার অফ দ্য IMF ম্যানেজিং ডিরেক্টরস অ্যাডভাইজারি কাউন্সিল অন এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড গ্রোথ। বন্ধুরা IMF কথাটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন টাকা পয়সা রিলেটেড। তো IMF-এর যে এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড গ্রোথ যে ইউনিট আছে সেই ইউনিটের অ্যাডভাইজারি কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে এন চন্দ্রশেখরন। এন চন্দ্রশেখরন কে? এন চন্দ্রশেখরন হচ্ছে চেয়ারম্যান অফ টাটা সন্স। নেক্সট কোশ্চেন, ফর্মার ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিস্ট ড্যাশ 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 হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে জিজ্ঞেস করা হয়েছে ফর্মার মানে প্রাক্তন বিশ্ব ব্যাংকের ইকোনমি, ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমি, বিশ্ব ব্যাংকের একজন অর্থনীতিবিদ ড্যাশ 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 যাকে ডেপুটি গভর্নর মানে রিজার্ভ ব্যাংকের আমাদের RBI এর ডেপুটি গভর্নর হিসেবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে। তো ড্যাশ ড্যাশে হবে কাকে, কে সেই প্রাক্তন ওয়ার্ল্ড ব্যাংক ইকোনমিস্ট? আনসারটা হবে অপশন এ পুনম গুপ্তা। এখান থেকে দেখে নেবে, ওনাকে 3 বছরের টার্মের জন্য নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়ার ডিড RBI সেলিব্রেটেড ইটস 90th অ্যানিভার্সারি অন 1 এপ্রিল 2025? বন্ধুরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের 90তম অ্যানিভার্সারি কোথায় সেলিব্রেট করেছে? 1 এপ্রিল 2025-এ। আনসারটা হবে মুম্বাই সেলিব্রেশন করেছে। এখান থেকে দেখতে পারো দ্রৌপদী মুর্মু অ্যাটেন্ড করেছিল প্রোগ্রামটাতে, সেই সূত্রে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট, when did India and China celebrated 75 year of diplomatic relationship? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে কবে ভারত এবং চায়না তাদের 75তম যে কূটনৈতিক রিলেশন আছে, ডিপ্লোম্যাটিক রিলেশন, সেটা সেলিব্রেশন করেছে, কোন ডেটে? আনসারটা হবে 1 এপ্রিল 2025-এ। তো তোমাকে উল্টাও কোশ্চেনটা করতে পারে যে 1 এপ্রিল কোন দুটি দেশ তাদের 75 বছরের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ সেলিব্রেট করেছে? আনসারটা হবে ইন্ডিয়া চায়না। আনতে তো পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, হোয়াট পার্সেন্টেজ ট্যারিফ হ্যাজ দ্য US imposed on imports from India under Trump's discounted reciprocal tariffs? বন্ধুরা সম্প্রতি US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানিকৃত জিনিসের উপর কত পার্সেন্ট ট্যারিফ উনি মানে শুল্ক আরোপ করেছে? আনসারটা হবে 27%। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে 9 এপ্রিল 2025 থেকে এই অর্ডার কার্যকরী হবে। এখন ভারত থেকে যা কিছু আমেরিকাতে যাবে 27% শুল্ক আমেরিকাকে দিতে হবে। তিনি কোট করেছেন যে আমেরিকা থেকে যে পণ্য ভারতবর্ষে আসে সেখানে ইন্ডিয়া তাদের পণ্যের উপর 52% ট্যারিফ আরোপ করে। তাছাড়া নিচের কলম থেকে দেখতে পারো কোন দেশের উপর কত পার্সেন্ট ট্যারিফ আরোপ করেছেন, নলেজের জন্য রেখে দিতে পারো। চায়না 34%, ইউরোপিয়ান ইউনিয়ন 20%, সাউথ কোরিয়া 25%, জাপান 24%, তাইওয়ান 32%। আর বাংলাদেশ যেহেতু আমাদের নেবারিং কান্ট্রি, এখানে আমি রাখিনি, বাংলাদেশে কিন্তু 37% ট্যারিফ ইম্পোজ করেছে। জেনে রেখে দেবে, নেবারিং কান্ট্রি কোশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে। ইন হুইচ ডিস্ট্রিক্ট ডিড অন্ধ্রপ্রদেশ CM and Chandrababu Naidu launched the P4 Margadarshi Bangaru Kutumbam poverty eradication program? বন্ধুরা দারিদ্রতা দূরীকরণ একটা প্রোগ্রাম লঞ্চ করেছে। প্রোগ্রামটার নাম হচ্ছে P4 মার্গদর্শী বাঙ্গারু কুটুম্বম। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এটা লঞ্চ করেছে। তো এই যে দারিদ্রতা দূরীকরণের প্রোগ্রামটা লঞ্চ করেছে P4 এই নামে, তো সেটা জিজ্ঞেস করা হয়েছে এখানে অন্ধ্রপ্রদেশের কোন ডিস্ট্রিক্টে লঞ্চ করা হয়েছে? পুরো অন্ধ্রপ্রদেশে লঞ্চ করা হয়নি, একটা ডিস্ট্রিক্টে লঞ্চ করা হয়েছে। তো আনসারটা হবে বাপাতলা ডিস্ট্রিক্ট। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC? বন্ধুরা কাকে সম্প্রতি এই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে
মহসিন নকবি। দেখে নাও ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস নিহারিকা সিংহানিয়া হ্যাজ ক্লিঞ্চড ফার্স্ট পজিশন ইন দ্য প্রেস্টিজিয়াস এজেলহোপ CSL লায়ার কম্পিটিশন held in Belgium. The Ezelhoop CSL লায়ার কম্পিটিশন ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? বন্ধুরা এখানে বলা হয়েছে ভারতের নিহারিকা সিংহানিয়া প্রথম স্থান অর্জন করেছে বেলজিয়ামে আয়োজিত প্রেস্টিজিয়াস এজেলহোপ CSL লায়ার কম্পিটিশন। এখানে জিজ্ঞেস করা হয়েছে এই যে প্রেস্টিজিয়াস এজেলহোপ CSL লায়ার কম্পিটিশন সেটা কোন খেলার সঙ্গে সম্পর্কিত? আনসারটা হবে ইকোস্ট্রিয়ান। ইকোস্ট্রিয়ান কথা হচ্ছে যারা হর্স রাইডার যারা আছে, হর্স রাইডিং যারা করে তাদেরকে এক কথায় ওয়ার্ড সাবস্টিটিউশনে জিজ্ঞেস করা হয়, কখনো কখনো ইকোস্ট্রিয়ান বলা হয়। ঠিক আছে, তো এখানে স্পোর্টসটা হচ্ছে হর্স রাইডিং রিলেটেড। তো উনি ফার্স্ট পজিশন পেয়েছেন, কে? নিহারিকা সিংহানিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2035? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন কান্ট্রি 2035-এর ফিফা ওয়ার্ল্ড কাপ 2035-এর আয়োজন করবে। এগুলো তো অনেক আগে থেকেই তোমার সেট হয়ে যায়, তো ওখানে জিজ্ঞেস করা হয়েছে। তো আনসারটা হবে ইউনাইটেড কিংডম। 2025-এর যে ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ যেটা হবে 2035-এরটা ইউনাইটেড কিংডম করবে। ঠিক আছে, ইংল্যান্ড। আর যদি জিজ্ঞেস করা হয় 2031-এরটা কে করবে, সেটা হচ্ছে 2031-এরটা করবে আমেরিকায়, USA। ঠিক আছে, USA করবে 2031-এরটা, আর 2035-টা করবে ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য 6th বিমস্টেক সামিট বিন হেল্ড রিসেন্টলি? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই একটা হাইলাইটেড এবং চর্চিত বিষয় ছিল এই বিমস্টেক সামিট, কারণ এখানে বাংলাদেশ চাইছিল ভারতের মোদির সঙ্গে একটা মিটিং করার। এই বিষয়টা নিয়ে কিন্তু বা মোহাম্মদ ইউনুস মিট করেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু একদম হাইলাইটেড ছিল এই বিমস্টেক সামিটটা এবার। তো এটা রিলেটেড তোমাকে একটা কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে দিতে পারে, একদম ভালো করে বিষয়টা একটু পরে রাখবে নিজেরা, এর চাইতে এক্সট্রা যদি আরও কিছু নলেজ রাখো রেখে দেবেন। ঠিক আছে, তো 6th বিমস্টেক সামিট কোথায়, কোন দেশ আয়োজন করেছে? আনসারটা হবে থাইল্যান্ড। যদি জিজ্ঞেস করা হয় বা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এবার বিমস্টেক যে সামিটটা গিয়েছে থাইল্যান্ডে, এর সভাপতি কে ছিল বা চেয়ার কান্ট্রি কে ছিল? থাইল্যান্ড ছিল চেয়ার কান্ট্রি। আর এই বিমস্টেক সামিটের 6th বিমস্টেক সামিটের যদি থিম জিজ্ঞেস করা হয় তাহলে দেখো মোটা করে দেওয়া আছে, ব্ল্যাক করে হাইলাইটেড, বিমস্টেক প্রসপারিয়াস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন। এটা হচ্ছে থিম ছিল যদি থিম জিজ্ঞেস করা হয়। এরপরে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় নেক্সট বিমস্টেকের চেয়ার কান্ট্রি কোন দেশ হতে যাচ্ছে, নেক্সট যে সামিট হবে সেটা হচ্ছে নেক্সট চেয়ার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। মনে রাখবে, কোশ্চেন কিন্তু একটা রাখবে, মনে হচ্ছে আমার। হুইচ কান্ট্রি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি টু উইথড্র ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট? এই যে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে সেই কোর্টের থেকে তাদের নাম তুলে নিয়েছে কোন দেশ? কোন দেশ না, ইউরোপিয়ান। এখানে ইন্ডিকেট করা হয়েছে কোন ইউরোপিয়ান প্রথম দেশ, যেটা ইউরোপের প্রথম কোনো কান্ট্রি যারা এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে তাদের নাম উইথড্র করে নিয়েছে। আনসারটা হবে হাঙ্গেরি। কোশ্চেনটা পেপারে থাকতে পারে। রিসেন্টলি প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক অফ হুইচ কান্ট্রি হ্যাজ ভিজিটেড ইন্ডিয়া? বন্ধুরা প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সম্প্রতি ভারতবর্ষে ভিজিট করেছে। জিজ্ঞেস করছে উনি কোন কান্ট্রির প্রেসিডেন্ট? আনসারটা হবে উনি চিলির প্রেসিডেন্ট। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড অন 3rd এপ্রিল 2025? বন্ধুরা 3rd এপ্রিল 2025-এ কাকে ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত করা হয়েছে? আনসারটা হবে আকাশ শ্রফ। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। আকাশ শ্রফ, দ্য ফাউন্ডার অফ দ্য ইউবাস পার্ক। ঠিক আছে, এখান থেকে নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য চাপাতা চিলি ফ্রম হুইচ প্লেস হ্যাজ রিসিভ দ্য GI ট্যাগ? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে চাপাতা চিল্লি তো তোমরা বুঝতে পারছো মরিচ। ঠিক আছে, চাপাতা চিল্লি মরিচ কোন জায়গার যেটা সম্প্রতি GI ট্যাগ পেয়েছে? GI ট্যাগ মানে জি দিয়ে হচ্ছে জিওগ্রাফিক্যাল, আই দিয়ে হচ্ছে আইডেন্টিফিকেশন। জিওগ্রাফিক্যাল
ইন্ডিকেশন, সরি ফ্রেন্ডস, আইডেন্টিফিকেশন, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। কীরকম? মনে করো তুমি একটা পেন বানাচ্ছো বা নিজের হাতে কোনো একটা জিনিস তুমি তৈরি করছো, সেটাকে তোমাকে ট্যাগ লাগিয়ে দেবে। তোমার এই জিনিসটা আর কেউ ক্লেম করতে পারবে না, বা তোমার এই জিনিসটা দেশের অন্য কোথাও তৈরি হয় কেউ ক্লেম করতে পারবে না। আর এটা যখন যে ট্যাগে হয়ে যাবে তখন এই জিনিসটা শুধু ওই জায়গারই থাকবে বা ওই ব্যক্তিরই থাকবে, এরকম টাইপ আর কি। ঠিক আছে, বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আনসারটা হবে তেলেঙ্গানা। চাপাতা চিলি যে ট্যাগ পেয়েছে কোথায়, সেটা তেলেঙ্গানা। তোমাদেরকে একটা ছবি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চাপাত্তা চিলি, এই চিলির কথাই বলা হচ্ছে। এটা কোথায় পাওয়া যায় তাহলে? শুধু তেলেঙ্গানায় পাওয়া যায়। এখন যদি অন্য স্টেট ক্লেম করে চাপাতি চিলি আমাদের এখানে প্রথম হয়েছে, আমরা প্রথম, সেটা আর করতে পারবে না। এটা জিআই ট্যাগ পেয়ে গেছে, এবার তেলেঙ্গানায় ক্লেম করতে পারবে, সেটা তাদের এখানেরই চিলি। এখানে দেখো মাঝখানে পয়েন্ট আউট করেছে, এখানে কী পেয়েছে, কেরালার ট্রাইবেল হ্যান্ডিক্রাফট নাম কান্নাডি পাইয়া, সেটাও জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মার্ক পেয়েছে। নেক্সট, হোয়ার হ্যাজ দ্য 15th হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ স্টার্টেড রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কোথায় 15তম এই হকি ইন্ডিয়া সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে? আনসারটা হবে ঝান্সি, উত্তরপ্রদেশ। এখান থেকে দেখে নেবে ডিটেলসটা। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড দ্য উত্তরপ্রদেশ আনমোল রত্ন অ্যাওয়ার্ড? বন্ধুরা, সম্প্রতি কাকে উত্তরপ্রদেশের আনমোল রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? আনসারটা হবে নিখিল সিংঘাল। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে। উনি কে? সেকেন্ড কলামটাতে তোমরা দেখে নেবে উনি কে। আনসারটা হবে, সরি ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন। রিসেন্টলি দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট কাম ইউটি ইউনিয়ন টেরিটরি হ্যাজ স্টার্টেড ফ্রি বাস সার্ভিস ফর ওমেন? বন্ধুরা, সম্প্রতি কোনো রাজ্য বা ইউনিয়ন টেরিটরির মুখ্যমন্ত্রী তাদের রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করেছে? আনসারটা হবে ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ফ্রি বাস সার্ভিস চালু করেছে মহিলাদের জন্য। নেক্সট, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জড দ্য নেম অফ 15 প্লেসেস? বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি কোন রাজ্য তাদের রাজ্যের 15টা প্লেসের আলাদা আলাদা 15টা প্লেসের নাম চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, আনসারটা হবে উত্তরপ্রদেশ, সরি ফ্রেন্ডস, উত্তরাখণ্ড। সরি, এখান থেকে তোমরা কলাম করে দিয়েছি, সেকেন্ড কলাম থেকে তোমরা চাইলে নামগুলি দেখে নিতে পারো, কোন জায়গার নাম কী করে দেওয়া হয়েছে। ঠিক আছে, 3টা কলাম আছে, এখান থেকে পড়ে নিতে পারো যদি কেউ সময় নিয়ে পড়তে চাও কোন জায়গার নাম কী করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, রিসেন্টলি হু বিকাম দ্য নিউ ডিজিপি অফ চণ্ডীগড়? বন্ধুরা, সম্প্রতি কে চণ্ডীগড়ের নতুন ডিজিপি হয়েছেন? আনসারটা হবে রাজকুমার সিং, তিনি 2004 ব্যাচের আইপিএস অফিসার। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি ওন দ্য টাইটেল অফ মিয়ামি ওপেন 2025 ইন ওমেন্স ক্যাটাগরি? আগে ছিল মেন্স ক্যাটাগরি, শুরুর দিকে দেখেছি আমরা, কে পেয়েছিল? জ্যাকব ম্যানসিক। আর এখানে জিজ্ঞাসা করা হয়েছে ওমেন্স ক্যাটাগরিতে মিয়ামি ওপেন কে জিতেছে? মহিলাদের ক্ষেত্রে জিতেছে এরিয়ানা সাবালেঙ্কা। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, স্পোর্টস রিলেটেড জিকে তোমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট, রিসেন্টলি দ্য ফেমাস সৌদাগিরি ব্লক প্রিন্ট অফ হুইচ প্লেস হ্যাজ গট জিআই ট্যাগ? আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিআই ট্যাগ রিলেটেড। এখানে জিজ্ঞাসা করা হয়েছে সৌদাগিরি ব্লক প্রিন্ট কোন প্লেসের, কোন জায়গার বিখ্যাত সৌদাগিরি ব্লক প্রিন্ট যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? আনসারটা হবে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে এই ব্লক প্রিন্ট পাওয়া যায়। তোমাদের জন্য একটা ছবি, গুজরাটের আহমেদাবাদের কোথায় পাওয়া যায়? বিশেষ করে জামালপুর। ঠিক আছে, জামালপুরের যে আর্টিস্ট যারা আছে তারা এই ব্লক প্রিন্টগুলি করে থাকে। বিশেষ করে এগুলি কাপড়ের ব্লক প্রিন্ট, তোমরা গুগলে সার্চ করলে আরও অনেক ছবি দেখতে পাবে। তো তারা এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা পেয়ে গেছে। এখন যদি অন্য কোথাকার কেউ ক্লেম করে যে এই সৌদাগিরি ব্লক প্রিন্ট আমাদের বা এই অঞ্চলে প্রথম হয়েছিল বা এই অঞ্চলের, সেটা আর হবে না, সেটা পেয়ে গেছে এটা জামালপুর আহমেদাবাদের, এরকম টাইপ। ঠিক আছে, নেক্সট, রিসেন্টলি ইন্ডিয়া ইজ অর্গানাইজিং এক্সারসাইজ টাইগার ট্রায়াম্প ইন কোলাবোরেশন উইথ হুইচ কান্ট্রি? স্পেস দিয়ে দিই, ট্রায়াম্প আর টাইগারের মাঝখানে একটা স্পেস হবে। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন কান্ট্রির সঙ্গে সহযোগিতায় ভারত একটা মহড়া চালিয়েছে টাইগার ট্রাম্প নামে?
আনসারটা হবে ইউএসএ। এটা বন্ধুরা যৌথ কোনো সামরিক মহড়া নয়, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ এক্সারসাইজ। কোথাও যদি কোনো রকম আপদা আসে, ভূমিকম্প, ধ্বংস, কোনো রকম মহামারী বা যে কোনো টাইপ, ওই সময় কীভাবে মানবিক সহায়তা দেবে, ডিজাস্টার রিলিফ কীভাবে রিলিফ দেবে মানুষকে, এই রিলেটেড একটা মহড়া। যদি দুনো দেশের লোককে বা সেনাবাহিনীকে একসঙ্গে মিলে কাজ করতে হয়, তারই একটা মহড়া। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাজ সেলিব্রেটেড উৎকল উৎসব অন 1 এপ্রিল 2025? এখানে বন্ধুরা জিজ্ঞেস করা হয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য 1 এপ্রিল 2025 উৎকল দিবস পালন করেছে? আনসারটা হবে উড়িষ্যা। উড়িষ্যা উৎকল দিবসকে আরেকটা নামে বলা হয়ে থাকে উড়িষ্যাস ফাউন্ডেশন ডে, ঠিক আছে? তো বা উড়িষ্যার প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় এটাও যদি জিজ্ঞেস করা হয় তাহলে 1 এপ্রিল 2025, বা 1 এপ্রিল 2025 কোন রাজ্য তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছে, তাহলে উড়িষ্যা হবে, ঠিক আছে? বা উৎকল দিবস বা উড়িষ্যা ফাউন্ডেশন ডে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রিচার্ড চেম্বারলিন হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 91 রিসেন্টলি, হি ওয়াজ রিলেটেড টু হুইচ ফিল্ড? বন্ধুরা রিচার্ড চেম্বারলিন 91 বছর বয়সে মারা গেছে, জিজ্ঞেস করা হয়েছে উনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন? আনসারটা হবে উনি অ্যাক্টর, উনি একজন আমেরিকান অ্যাক্টর। এখান থেকে দেখতে পারো ডিটেলসটা, ঠিক আছে? আমেরিকান অ্যাক্টর যিনি মারা গেছেন, কী কী সিরিয়াল করেছিলেন এখানে আছে, চাইলে তোমরা দেখতে পারো সময় নিয়ে। বেরিয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে ভিডিওটা শেষ করবো। হোয়ার হ্যাজ দ্য ISSF ওয়ার্ল্ড কাপ 2025 স্টার্টেড রিসেন্টলি? বন্ধুরা সম্প্রতি ISSF ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় শুরু হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল শুটিং, ঠিক আছে? ইন্টারন্যাশনাল, এটা শুটিং রিলেটেড, যে শুটিং স্পোর্টস আছে, শুটিং স্পোর্টস রিলেটেড। আনসারটা হবে বিউনোস এরিস, সেটা কোথায়? আর্জেন্টিনাতে, ঠিক আছে? এখান থেকে দেখতে পারো। ঈশা সিং যিনি সিলভার মেডেল জিতেছে এই ইভেন্টে, এই বিশ্বকাপে 25 মিটার পিস্তলে। তো এখানে আরেকটা আলাদা করে কোশ্চেন করে নিই, এখানে তোমরা ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চেষ্টা করবো কালকে ত্রিপুরার 5-6 দিনে কারেন্ট অ্যাফেয়ার্স জমে গেছে সেগুলি দিয়ে দেওয়ার জন্য। নমস্কার।